হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজ বেরিয়ে পড়লাম আবার একটা নতুন জায়গায় ঘুরতে। আজ আর বলবো না কোথায় যাচ্ছি, আজ সারপ্রাইজ। দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। এখান থেকেই শুরু হয় বড়বড়িয়া বাজার। সামনেই বড়বড়িয়া মেন বাজার। এটাই বড়বড়িয়া বাজার। তো আমরা কুশোবাড়িয়া বাজার ছাড়ালাম। সামনে পানিখালির থেকে আমরা বাঁদিকে রানাঘাটের দিকে চলে যাব আর সোজা চলে গেল আরংঘাটার দিকে। কিন্তু আমরা আজ আরংঘাটার দিকে যাব না, আজ আমরা যাব রানাঘাটের দিকে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ছোট্ট বাজারটার নাম শঙ্করপুর। এটা হচ্ছে ধানতলা বাজার। এখনো সন্ধ্যা হয়নি, ওই জন্য ভিড়ভাড়টা একটু কমই আছে। সন্ধ্যা হলে এখানে প্রচণ্ড ভিড় হয়। ছোট্ট একটা বাজার, কিন্তু অনেক মানুষের আনাগোনা এই বাজারে। সকালবেলা প্রচুর রকমের ফুলের হাট বসে এখানে। শুধু জাস্ট আকাশটা একবার দেখো, কত সুন্দর। পুরো মেঘ দলা বেঁধে বেঁধে আছে। হট করে সূর্য উঠে পুরো মেঘগুলো ঝলমলে করে দিচ্ছে, আবার হট করে সূর্য কোথায় যেন মেঘের মধ্যে হারিয়ে যাচ্ছে। পুরো মেঘগুলো দেখে মনে হচ্ছে দূরে কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে আছে। একটা অপরূপ দৃশ্য। বাদিকে রানাঘাট কলেজ। এই যে বাদিকে রাস্তাটা নেমে গেল, এটাই রানাঘাট কলেজ। আবহাওয়াটা দেখতে পাচ্ছ কত সুন্দর। আকাশে মেঘ কি দারুণ জমে আছে। তো ওয়াও, ঘুরতে বেরোলে এইরকম আবহাওয়াটাই বেটার। রোদ্দুরের তেমন একটা তাপ নেই, ওই জন্যই ঘুরে মজা পাওয়া যাবে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। তো আজ আমরা তোমাদেরকে রানাঘাট বেগোপাড়া চার্চ ঘুরে দেখাবো। বাদিকেই রয়্যাল এনফিল্ড শোরুম, যেখান থেকে আমাদের বাইক বাই করা হয়েছিল। ডান দিকে অ্যাপেলো ক্লিনিক, নতুন রানাঘাটে। এখান থেকে আমাদের একটু ডান দিকে ইউটার্ন নিতে হবে।
তো এটা হচ্ছে বেগপাড়া চার্চ। তো ফাইনালি আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ কি দারুণ। তো এটা হচ্ছে আমাদের মাদার টেরেসা। তো এটা হচ্ছে যীশু খ্রিস্ট। এইখানে সবাই মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করে। এটা হচ্ছে সেন্ট জোসেফ। তো পরপর অনেক গুলোই মূর্তি এখানে আছে। তো ফাইনালি আমরা ভিতরে যাচ্ছি। অনেক বলার পরে আমাদের ভিতরে যেতে দিল। এইখানে বসে সবাই প্রার্থনা করে। তো চলো, এখানে বেশিক্ষণ ভিতরে থাকা যাবে না, লাইট ফাইট সব বন্ধ করে দিয়েছে শেষ মুহূর্ত। তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, আমরা বাইরে বেরিয়ে যাব। আর ফ্যান এসি সবই অফ করা রয়েছে, ওই জন্য প্রচণ্ড গরম ভিতরে। এটা হয়তো কোনো একটা অফিস রুম। তো চার্চের যে মেন গেটটা হয় এটা, তো এটা বন্ধ করে দেওয়া হয়েছে। সাইডে এখানে একটা গেট আছে, ওইখান দিয়েই ভিতরে যেতে দিচ্ছে। তাও রিকোয়েস্ট করার পরেই ভিতরে যেতে দিল।